হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রুমাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমি সকালবেলা উঠেই বাজারে চলে আসছি, আর দাদার সঙ্গে আসছি বাজারে। তো বাজারে কত মাছ। তো অনেকেই তোমরা মাছ বাজারে যাওনি, তো মাছ বাজারটা একটু দেখো কেমন হয়। মাছ বাজার মানে এত মাছ পাওয়া যায় না, তুমি কোন মাছটা থেকে কোন মাছটা নেবে কিছুই তুমি বুঝতে পারবে না। দেখো দেখো এগুলো শঙ্কর মাছ আছে, আর এটা একটা সমুদ্রের মাছ আছে। তো শঙ্কর মাছটা আমার খুবই ভালো লাগে খেতে। দাদা এটার দাম জিজ্ঞাসা করছিল কত, তো অনেকটাই দাম বলছিল। এটার দাম বলছিল 450 টাকা। এই জন্য দাদা বললো যে না, এই মাছ নেওয়া যাবে না, চলো অন্য মাছ দেখছি। তো আমরা এখন এই নানা দিকে ঘুরে দেখছি যে কী মাছ নেব, বুঝতেই পারছি না কোন মাছ নেব। তো আমরা এখন দেখো এই যে ভোলা মাছ, রুই মাছ ছিল, আমরা এই কাতলা মাছটাই নিয়েছিলাম। তো আমরা এই নানা রকম মাছ তোমাদের দেখাচ্ছি যে কী কী মাছ নিচ্ছি। আর আমাদের ভোলা মাছ অলরেডি নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমরা ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো ওইদিকে বৌদিকে রান্না করেছিল কুমড়ো শাক, এটা বাড়িরই কুমড়ো গাছ। কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর ডিম ভাজা। সকালে এর থেকে আর বেশি কিছুই ভালো লাগে না। তো চলো দেখো এখন এই খেয়ে দিয়ে এখন একটু ঘরটা গোছানোর জন্য আসছি। আর আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, কারণ খাটের পায়াটা একটু খারাপ ছিল, এর জন্য একটু ঠিক করার জন্য দিয়েছিলাম। আর এদিকে দেখো চারিদিকে ছড়ানো, মানে বলার মতন না যে কখন গোছাবো আমার মাথায় আসছে না। তো আমি এগুলো আস্তে আস্তে করে গোছাচ্ছি। তো এদিকে আমি পুজোয়ও চলে আসলাম। তো আমি ফল টল কেটে নিচ্ছি ঠাকুরের জন্য। আর আজকে আবার আমাদের বাড়িতে গুরুসভা আছে। তো আমি এর জন্য ফলটাই কেটে রাখছি দুপুরবেলা একটু তাড়াতাড়ি করে, যে রাত্রেবেলা যাতে অসুবিধা না হয় তার জন্য ফলটা একটু তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। ফলটা কেটে রাখলে না আমার অনেকটা আগিয়ে যাবে, কারণ রাত্রে খিচুড়ি হবে তো। এর জন্য আমি ফলটা একটু কেটে রাখছি। দুপুরে স্নান টান করে আমার এই যে পুজো টুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এইটা ফলটাও আমি কেটে রাখছিলাম। তো আমার যে পুজো দিয়ে কমপ্লিট করে এখন যাব খেতে। তো চলো দেখো যে বৌদি ভাতও বেড়ে নিয়েছে। এদিকে দেখো পটল আলু দিয়ে মাছের ঝোল করেছে, আর এদিকে শাক ভাজা করেছে, আর এদিকে ঝিঙে আলু দিয়ে একটা ইলিশ মাছের মাথা ছিল তাই দিয়ে ভাজা করেছে। আর আমরা এখন খাচ্ছি, তোমরাও আমাদের সাথে থাকো আর ভিডিওটা খুব ভালোভাবে দেখো। আর কি বলবো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু সাবস্ক্রাইব আর লাইক করো। আর এই শাক ভাজাটা না এতটাই ভালো হয়েছিল বলার মতন না। আর শাক ভাজার মধ্যে চিংড়ি মাছ দিলে কার না ভালো লাগে বলো। আর বেশিরভাগ টাইমে বৌদি ভাত বাড়ে, আমিও ভাত বাড়ি, বৌদিই ভাত বাড়ে। আর আমার অনেক দিনই হয়ে গেছে বাপের বাড়িতে আসছি। তো ভাবছি যাব, কিন্তু এই বর্ষাকাল পড়ে গেছে আর যেতেই পারছি না। এদিকে দেখো বৌদি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। বাবা, এই যে আমার বাবাও খাচ্ছে, দাদাও খাচ্ছে, বৌদিই খাচ্ছে, সবাই খাচ্ছে। আর আমি খাওয়া দাওয়া হয়ে গেলে ভাবছি একটু স্নান করে এই খিচুড়ির জন্য গুছিয়ে নেবো। এদিকে দেখো আমি এই যে স্নান টান করে আমি খিচুড়ির জন্য এই যে আদা বাটছি। আর এই আজকে খিচুড়িটা না মাইমাই করবে, মাইমা খুব সুন্দর খিচুড়ি করে। আর খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো তো, সবারই ভালো লাগে খিচুড়ি। আর এই যে দাদাও একটু হেল্প করছে খিচুড়ি করার জন্য। তো অনেকটাই খিচুড়ি ছিল, তোর জন্য দাদাই হেল্প করছে খিচুড়িটা করার জন্য। তো আর আমাদের এই গুরুসভাটা না প্রায়ই রবিবার রবিবার টাইপের রবিবারই হয়। আর এটা বছরেও একবার হয় অনেক বড় করে। তার জন্য প্রত্যেক বাড়িতেই অনেক দিন পরে পরে পড়ে। তার জন্য আমরা বেশিরভাগই যেদিন পরে খিচুড়ি করা হয়। আর এদিকে দেখো খিচুড়ির জন্য যে বাদামও নিয়ে নেওয়া হয়েছে। আর আমি এই যে রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, কারণ এগুলো দিলে আরও টেস্টটা বেশি লাগবে। আর এদিকে দেখো নারকেলও কুচিয়ে রেখেছিলো। আর খিচুড়িটা না খুবই ভালো হয়েছিল ওদিনকারা, মানে বলার মতো না। আর এদিকে দাদা ভাবছিল ছোলা দেবে, তা আমি বারণ করলাম যে না, ছোলা দিস না, ছোলা দিলে অতটা ভালো লাগে না খিচুড়িতে। বাদাম দিলে টেস্ট লাগে, কিন্তু ছোলা দিলে অতটা ভালো লাগে না। এদিকে আমার দেখো আদাও পেস্ট করা হয়ে গেছে। আর একটা ঘটনা কি, এই খিচুড়ি করতে করতে না আমার দিদি ফোন করেছিল যে দিদির ছেলের শরীর খুবই খারাপ। তোর জন্য আর মাইমা বেশিক্ষণ খিচুড়ি করতে পারেনি, ওই এক কড়াই করেই মাইমা চলে গেছিলো বাড়িতে। আর দাদাই এই খিচুড়িটা লাস্ট পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিল। আর লাস্টের যে খিচুড়িটা সেটা বৌদি করছিল। এবার চলো দেখো ঘরে আমাদের এই যে ফুল, এই যে আমাদের হচ্ছে বাবার না ফুলের দোকান আছে, এর জন্য এই যে ফুল বিক্রি করে। এই নানা রকম ফুল, এই যে জবা ফুল থাকে, আবার ওইদিকে নীল ফুল থাকে। আর এই যে বাবা যে গর্ত গর্ত দিচ্ছে, এটা হচ্ছে স্টোরে রাখবে ঠান্ডা করে যাতে ভালো থাকে, এর জন্য যে বাবা এগুলো দিচ্ছে। এদিকে দেখো অরিত্র খেলা করছে, খেলনা নিয়ে আর একটু দুষ্টুমিও করছে। ও খেলতে খেলতে যে এত দুষ্টুমি করে, আর ভিডিও করতে একটুও পছন্দ করে না। এর জন্য ভীষণই ও মানে ভিডিও ক্যামেরার সামনে আসলে ভীষণই দুষ্টুমি করে।
আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর চ্যানেলটার জন্য অনেকটা ধন্যবাদ।